থ্রেড কালচার প্রস্তাবে বিধানসভার অধিবেশন তোলপাড়, ওয়াকআউট করল বিজেপি। কেন্দ্র সরকার নানা বাধা দিলেও পশ্চিমবঙ্গ সরকার জনমুখী কাজ চালিয়ে যাচ্ছে, এই তথ্য তুলে ধরা হয় বিধানসভা কক্ষে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাবকে রাজনৈতিক হেন্ড বিল বলে তকমা দিয়েছেন। সংবিধান দিবসের উপরে বিতর্কের প্রস্তাবের বয়ান নিয়ে আপত্তি তোলেন, স্পিকারের আচরণের প্রতিবাদ ও ওয়াকআউট করেন। তবে এই মুহূর্তে নারী নির্যাতন ইস্যুতে বিজেপি মুলতবি প্রস্তাবকে ঘিরে উত্তাল হয়ে উঠল বিধানসভা। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। তারপর ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা। বিধানসভা গেটের বাইরে প্লেকার্ড হাতে বিক্ষোভ দেখান তারা। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে বিধানসভা চত্বর। রাজ্য বিধানসভা বিশেষ প্রস্তাব পেশ করা হয়। কেন্দ্র এজেন্সিগুলি দেশের থ্রেড কালচার চালাচ্ছে বলে এই প্রস্তাবে উল্লেখ করা হয়। তাতেই প্রবল বিতর্ক তৈরি হয়েছে। যদিও অধিবেশন থেকে বেরিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ আলোচনায় থাকতে পারল না প্রধান বিরোধী দল। তবে এইদিকে গত 25 নভেম্বর থেকে বিধানসভায় শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। বুধবার ছিল তৃতীয় দিন এবং তৃতীয় দিনের সেখানে আরজিকর হাসপাতালের ঘটনা ও পরবর্তীতে রাজ্যের নানা প্রান্তে মহিলাদের উপর ঘটনা এবং যে মহিলাদের উপর ঘটা যৌন অত্যাচারের প্রতিবাদে মুলতবি প্রস্তাব আনে বিজেপি সরকার। কিন্তু তাদের এই প্রস্তাবে আলোচনার সুযোগ দেওয়া এবং হয়নি বলে কিন্তু অভিযোগ উঠেছে। পরবর্তীতে হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলে কিন্তু সেই অভিযোগ। তখনই ওয়াক আউট করে বিজেপি। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে থ্রেড কালচার এবং সেই এজেন্সির থ্রেড কালচার করার অভিযোগ তোলার পাশাপাশি কেন্দ্র সরকার দেশের সাংবিধানিক যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধর্মনিরপেক্ষতা ভেঙে ফেলার চেষ্টা করছে বলেও কিন্তু অভিযোগ করা হয়েছে। অন্যদিকে কেন্দ্র সরকার নানা বাধা দিলেও কিন্তু পশ্চিমবঙ্গ সরকার জনমুখী কাজ চালিয়ে যাচ্ছে, এই তথ্য তুলে ধরা হয় বিধানসভার অধিবেশন কক্ষে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রস্তাবকে রাজনৈতিক হ্যান্ডবিল বলে তকমা দিয়েছেন। সংবিধান দিবসের উপরে বিতর্কের প্রস্তাবের যে বয়ান নিয়ে আপত্তি তোলেন তারা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে গোটা বিষয়টি নিয়ে চিঠি দিবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়ে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, আরজিকর হাসপাতালের ঘটনার পরেও আমাদের রাজ্যে নারী ও শিশুদের উপর নির্যাতন চলছে। আমাদের মহিলা বিধায়করা বিধানসভার একটি মুলতবি প্রস্তাব জমা করেন। এই মুলতবি প্রস্তাবের ভাষ্যে এডিটেড পার্ট পড়তে দেওয়া হয়। এছাড়া এই প্রস্তাবের উপরে বিতর্কে রাজ্যের পুরমন্ত্রী এবং ফিরহাদ হাকিম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যকে খোঁচা দেন। ফিরহাদ হাকিমের বক্তব্য, লোকসভায় আমরা দেখেছি বিরোধী দলের সাংসদের সাসপেন্ড করে গায়ের জোরে বিল পাশ করা হয়েছিল। রাজ্যসভার বিধানসভায় এই যে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ নিয়ে আমরা বারবার টানাপোড়েন হতে দেখেছি। এবারে সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করার চেষ্টা হয়েছে। বিজেপির মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি হওয়ার চেষ্টা হয়েছে, বিশৃঙ্খলার এবং জঘন্যভাবে সেই কিন্তু বিশৃঙ্খলার হওয়ার চেষ্টা চালিয়েছে। বিজেপির মূল উদ্দেশ্য বিশৃঙ্খলা তৈরি করা। ওরা আলোচনা চাইলে এভাবে সভা ওয়াকআউট করতো না। পাল্টা অধিবেশনের পর শুভেন্দুর কথায় এই প্রস্তাবে স্পিকার ইডি সিবিআইকে আক্রমণ করেছেন এবং কেন্দ্র সরকারকে আক্রমণ করেছেন। স্পিকারের যে চেয়ারে বসে এটা করা যায় না, স্পিকারের আচরণের প্রতিবাদ করতেই তারা ওয়াকআউট করেন বলে কিন্তু দাবি করেছে।